ওয়েলকাম ফ্রেন্ড, এমএস স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তুমি যদি লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পিছনে ছোট, একসময় তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। লেন্স ব্রাউনের কথা বলেছিল। ওয়েলকাম ফ্রেন্ড, তো তোমাদের সঙ্গে আমরা আজ সুবীর দাস স্যারের যে লাভ ক্ষতির অধ্যায় সেটা কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো যারা দেখেছো তারা দেখেছো যে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে যত রকম ভিডিও তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখো তার থেকে সবচেয়ে বেস্ট বলবো বেস্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু তোমাদের আমি যে আমাদের চ্যানেলের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা করিয়ে থাকি। তো আমরা অলরেডি তোমাদের শতকরা অধ্যায় এছাড়াও যে অন্যান্য কয়েকটা অধ্যায় মিশ্রণ, সরল সুদ, জটিল সুদ আমরা কিন্তু বেস্ট ট্রিক্সের মাধ্যমে এবং ইজিয়েস্ট ট্রিক্স যা তোমাদের এখনও ইউটিউব চ্যানেলে কোথাও পাওনি সেই সব ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমি তোমাদের এই ক্লাসগুলো করিয়েছি। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা শুরু করব। তো তোমরা ক্লাসটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কত সুন্দর ট্রিক্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করাবো। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আর তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারপরে কিন্তু ইংলিশের যে পার্টগুলো সেগুলো দেখবে, স্পেশালি কিন্তু এরকম ইংলিশের ক্লাস তোমরা কিন্তু কোথাও পাবে না। তো চলো আমরা সেসব কথা আসছি না, আমরা যেহেতু এখন ম্যাথের ক্লাসে আসছি তো আমরা ম্যাথটা নিয়েই শুরু করি। তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, আমরা একটা কোশ্চেন স্কিপ করবো না, আমরা প্রত্যেকটা কোশ্চেন করব, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন করব এবং সবচেয়ে ইজিয়েস্ট যে ট্রিক্সগুলো আছে সেই ট্রিক্সের মাধ্যমে আমরা সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন এখানে কি বলা হয়েছে দেখো। প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে একজন ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায়, আচ্ছা আমার একটা কথা তোমাদের বলি, আমার এই ক্লাস চলাকালীন আমি যে ম্যাথটা করব সেই ম্যাথটা তোমরা আমার আগে করার চেষ্টা করবে, সেই ম্যাথটা তোমরা আমার আগে করার চেষ্টা করবে, করে সঠিক অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো চলো দেখো তাহলে কি বলা হলো, একজন ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে সে রেডিওটি 1500 টাকায় কি করলো, 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে শতকরা কত লাভ বার করতে হবে। তাহলে দেখো সে কি করেছিল, সে প্রথমে 800 টাকা দিয়ে একটা রেডিও কিনেছিল। আমি এখানে 1 নম্বর অঙ্কটা করছি। সে 800 টাকা দিয়ে একটা রেডিও কিনেছিল, তার উপর সে 400 টাকা খরচ করে, তার মানে কি আরও 400 টাকা সে খরচ করে। তাহলে এটা তার কিন্তু মোট ক্রয় মূল্য হলো। এবার সে মোট ক্রয় মূল্য কত টাকা হলো, দেখো মোট ক্রয় মূল্য 8 আর 4 1200। তাহলে 1200 টাকা দিয়ে সে কিনলো মালটা, তার কস্ট প্রাইস ছিল মানে কেনা ছিল 1200 টাকায়, ঠিক আছে। আর এদিকে সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলো। এগুলো সহজ, প্রথম থেকে যেহেতু করাচ্ছি তো আমি সবই করাবো। আর এখানে দেখো বলেছে সে 1500 টাকায় বিক্রি করে দিয়েছে, মানে সেলিং প্রাইস মানে অর্থাৎ বিক্রয় মূল্য সে 1500 টাকায় বিক্রি করলো। তাহলে 1200 টাকায় কিনে যদি 1500 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হয়েছে, দেখো 300 টাকা লাভ হয়েছে। 1200 টাকায় কিনে যদি 1500 টাকায় বিক্রি করে 300 টাকা লাভ হয়েছে। সরি, দুটো শূন্য একটা বেশি হয়ে গেছে, 300 টাকা লাভ হয়েছে। তাহলে লাভ বা ক্ষতি সবসময় মনে রাখবে, লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ঠিক আছে। লাভ ক্ষতি যাই হোক না কেন সবসময় ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। তাহলে তুমি 1200 টাকায় মালটা কিনে কত টাকা লাভ করলে, 300 টাকা। তোমাদের লাভের পার্সেন্টেজ এসে যখন পার্সেন্টেজ চাই তখন আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তো এগুলো খুব ইজি, এই জন্য এইভাবে দেখাচ্ছি। তো তোমরা চলো পরপর তাহলে বুঝতে পারো। তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, এই 3 দিয়ে আমরা এই 12কে কাটতে পারি, 3 4 12, আর এই 4 দিয়ে আমরা 100কে কাটতে পারি, 4 25 100, ঠিক আছে। তাহলে কত হলো দেখো 25%। 25% কোন অপশনে আছে, দেখো অপশন সিতে আছে 25%। তাহলে বলতে পারি যে রেডিওটি কত লাভ হলো, শতকরা 25%। আর তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার সঠিক উত্তর কমেন্ট বক্সে আমার দেওয়ার আগে আমি বারবার যেটা বলছি তোমরা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের এই লাইভই সেই সমস্যাগুলো সমাধান করব। চলো পরবর্তী 2 নম্বর কোশ্চেন দেখবো। দেখো এই 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, কোশ্চেনটা তোমরা কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, এই কোশ্চেনগুলো যখন আমি করাচ্ছি তোমরা অবশ্যই নিজেরা করে অ্যান্সারটা আমার আগে জানানোর চেষ্টা করবে। ওকে, চলো 2 নম্বর কোশ্চেন দেখো কি বলা হয়েছে, যে একটি দ্রব্যের ক্রয় মূল্য 7840 টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য হবে। অর্থাৎ তোমাদের এখানে কি বার করতে হবে, দেখো বিক্রয় মূল্য বার করতে বলেছে। তা আমি কি বারবার বলছি, আমার করার আগেই কিন্তু তোমরা এখানে সঠিক অ্যান্সার কি হবে অপশন দেওয়া আছে, সঠিক অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমার জানানোর আগে তোমরা জানাবে। তো এটা আমরা কত নম্বর করবো, এটা আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে এখানে প্রশ্নটা পড়ে বুঝতে পারলে কি বলেছে, যে একটা
ক্রয় মূল্য কত, মানে ক্রয় মূল্য দেওয়া আছে, দেখো ক্রয় মূল্য দেওয়া আছে সিপি। সিপি হলো ক্রয় মূল্য, কস্ট প্রাইস 7,840 টাকা হলো ক্রয় মূল্য। আর দ্রব্যটিকে 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য হবে। তাহলে 7% লাভে বিক্রি করতে হলে কি, তার মানে তুমি 100 টাকায় মালটা কিনেছো, আমি দেখো ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেলের আছো তারা অবশ্যই হয়তো এগুলো তোমাদের ইজি মনে হতে পারে। তুমি 100 টাকায় মালটা কিনেছো, তার উপর 7% লাভ হয়েছে, তার মানে কি তুমি 100 টাকার মালটা 7% লাভ মানে কি আরও 7 টাকা লাভ করেছো, তাহলে 107 টাকায় তুমি মালটা বিক্রি করবে, তাই নয় কি, তাই তো? তাহলে তোমার এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। তাহলে আমি কি বলেছিলাম, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে এই যে তোমার 7,840 টাকা এটা তোমার ক্রয় মূল্য ছিল, এর উপর তোমার 7% লাভ। দেখো আমরা কিভাবে করতে পারি, আমরা দুইভাবে করতে পারি। 7% লাভ মানে প্রথমে তুমি 7% বের করে নিলে, 7% কত হচ্ছে সেটা বার করে নিয়ে কি হতো, এই 7%টা আবার তোমাকে যোগ করতে হতো এই ক্রয় মূল্যের সঙ্গে। আমরা তা কেন করব, আমরা একবারে করব। কিভাবে করবে একবারে, আমরা একবারে আমাদের যেহেতু কি বার করতে বলেছে, যেহেতু বিক্রয় মূল্য বার করতে বলেছে, সেহেতু আমরা লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 100 টাকায় লাভ হচ্ছে কত টাকা, 7 টাকা, মানে 7 টাকা, মানে 7%, তাহলে বলতে পারি 107। ব্যাস, এটা করলেই যেটা কাটাকাটি করে যেটা উত্তর আসবে সেটাই সঠিক অ্যান্সার। এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটো। তারপর দেখো এবার তোমাদের ভাগ করা আমি শিখিয়েছিলাম কয়েকটা ক্লাসে, দেখো এখানে একের পাঠিয়ে শূন্য আছে, একের পিঠে শূন্য আছে, এবার কটা ঘর পর শূন্য, একটা শূন্য আছে, তাহলে এখানে কিন্তু এক ঘর পর শূন্য চলে আসবে, 10টা কেটে দাও। তাহলে কি থাকলো, 7 8 4 ইন্টু 10 0 7, মানে বুঝতে পারলে তো কীভাবে আমরা গুণটা করলাম, মানে কাটাকাটিটা করলাম। তো এইভাবে কিন্তু কাটাকাটিটা ফার্স্ট করতে হবে। এবার কাটাকাটি করার পরে এবার তোমরা গুণ করবে, গুণ করে দেখো, গুণ করলে পরে তোমাদের কত আসবে, গুণ করলে আসবে সঠিক উত্তর তোমাদের 8 8 64 8 83 88। আচ্ছা, সঠিক উত্তর আসবে দেখো অপশন এটা, অপশন এ। গুণ করে দেখো 7 0 0, হ্যাঁ 838880, এটা কিন্তু সঠিক উত্তর আসবে। তো এটা সঠিক উত্তর অপশন এ। তো এটা সিম্পল গুণ ছিল, তো গুণটা তোমাদের খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, এখানে ফাস্ট করার কিছু নেই, জাস্ট সিম্পল গুণ করতে হবে। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী আমরা 3 নম্বর কোশ্চেন দেখব। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, এই 3 নম্বর কোশ্চেন যে 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। অপশন দেখো দেয়া আছে, তোমার সঠিক উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই সঠিক উত্তর কি হবে। আমার করতে করতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নিজেরা কিন্তু খাতা পেন নিয়ে করার চেষ্টা করো। তাহলে আমি কি বলেছিলাম, এই যে পার্সেন্টেজ যেটা দিয়ে থাকবে, এই যে পার্সেন্টেজ দেখো বলেছে এত টাকায় কি দ্রব্যটার বিক্রয় করে, একটি দ্রব্য বিক্রয় করে 12% লাভ হয়, তাহলে 12.5% লাভ হয়, তাহলে 12.5% মানে কি, আমরা এই পার্সেন্টটাকে ভেঙে নেবো। এটা তোমরা শিখেছো 12.5%। আচ্ছা পার্সেন্ট ভাঙতে গেলে কি করতে হয় জানো, পার্সেন্ট ভাঙতে গেলে নিচে একটা 100 নিয়ে আসতে হয়। এই 12.5% যদি আমরা ভাঙি, এই যে 12.5%, এই পার্সেন্টটা ভাঙতে গেলে নিচে একটা কি নিয়ে আসতে হবে, নিচে একটা 100 নিয়ে আসতে হবে, 100, ঠিক আছে। আর এই যে পয়েন্ট তুলে দেবো, পয়েন্টের জন্য একটা 1 আর একটা 0, তাই না, একটা 1 একটা 0 হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়ালো 125 বাই কটা দিয়ে কটা শূন্য, 3টে শূন্য। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে দেখো, কাটাকাটি করলে পরে যদি 25 দিয়ে কাটো, তাহলে আমরা কাটাকাটি করি, কাটাকাটি তো অবশ্যই পারি, তাহলে কাটলে পরে 25 125 8 হচ্ছে দেখো, তাহলে 1/8 কাটাকাটি করো, দেখো 1/8 হচ্ছে। আচ্ছা এবার একটা জিনিস আমি বলি, আমি এখন গোড়ার থেকে বলছি, এই যে নিচে যেটা থাকে সেটা সবসময় কি হয়, সেটা সবসময় মোট মূল্য হয়, তাই তো, মোট হয়। তাহলে তার উপরে লাভ বা ক্ষতি যেটা হয়, এটা লাভ বা ক্ষতি, এটা লাভ বা ক্ষতি, তাহলে উপরে যেটা হয় সেটা লাভ বা ক্ষতি, আর নিচে যেটা থাকে সেটা হলো মোট। আচ্ছা তাহলে এখানে বলেছে দেখো 12.5% লাভ হয়েছে, তার মানে কি তোমার কস্ট প্রাইস কত ছিল, দেখো কস্ট প্রাইস মানে সিপি, আর এটা হচ্ছিল সেলিং প্রাইস। তাহলে তুমি এই যে তোমার 8 টাকায় মালটা কি ছিল, 8 টাকায় মালটা কেনা ছিল, 8 টাকায় মালটা কেনা ছিল, আর তোমার যেহেতু এখানে লাভ উল্লেখ করা হয়েছে, তার মানে কি 1 টাকা লাভ হয়েছে। 8 টাকায় মালটা কিনে তুমি 1 টাকা লাভ করেছো, তার মানে কি মালটা নিশ্চয়ই তুমি 9 টাকায় বিক্রি করেছো, বোঝা গেল ব্যাপারটা। 8 টাকায় মালটা কিনে তুমি 1 টাকা লাভ করেছো, তার মানে 9 টাকায় বিক্রি করেছো। আচ্ছা এবারে এখানে বলেছে দেখো যে 270 টাকায় দ্রব্যটি বিক্রয় করে, আর আমরা দেখতে পাচ্ছি যে 9 টাকায় দ্রব্যটি বিক্রয় করে, আমরা দেখতে পাচ্ছি 9 টাকায় দ্রব্যটি বিক্রয় করে, তার মানে কি এই 9 টাকা সমান সমানই 270 এর সমান, এই 9 সমান সমানই 270 এর সমান। তাহলে 1 সমান সমান কত, 1 ইউনিটের মান বের করে নাও। তাহলে এখানে করলে কত হচ্ছে দেখো 3 নং 27, তাই না, 3 হচ্ছে 3 নং 27, আর এখানে 0, তার মানে 1 ইউনিটের মান পেলাম 30। তাহলে 1 ইউনিটের মান যদি 30 হয়, তাহলে এই 8 ইউনিটের মান কত, তাহলে আমরা কস্ট প্রাইস বেরিয়ে যাবে।
তাহলে 1 ইউনিটের মান যদি 30 হয় তাহলে 8 ইউনিটের মান মানে একে 30 দিয়ে গুণ, তাহলে 3 8 24, আর এখানে শূন্য আছে, কত হলো 240, তাই না? 240, তাহলে আমাদের সেটাই বার করতে বলেছিল কস্ট প্রাইস। এটা কি বেরোলো? এটা তো কস্ট প্রাইস বেরোলো, তাই না? এটা তো কস্ট প্রাইস বেরোলো, তাহলে কস্ট প্রাইস 240 টাকা। তাহলে সেলিং প্রাইস কত? 270 টাকা, আর কস্ট প্রাইস 240 টাকা, কস্ট প্রাইস বার করতে বলেছিল। দেখেছো কিভাবে করলাম? তো এইভাবেই তোমাদের করতে হবে। তো সঠিক উত্তর অপশন এ। চলো পরবর্তী কোশ্চেন দেখব। আচ্ছা, এবারে পরবর্তী 4 নম্বর কোশ্চেন দেখব। তো এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা কোশ্চেনও কিন্তু স্কিপ করবে না। আর এখান থেকে কিন্তু তোমাদের সামনে যে ডাব্লিউপি বলো, কেপি বলো, যে পরীক্ষা বলো না কেন, সেটা মিসলেনিয়াস থাক, ডাব্লিউবিসিএস থাক, এই ধরনের এইগুলো করলেই কিন্তু এনাফ। আমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু করবো, একটা অঙ্ক স্কিপ করব না। চলো পরবর্তী দেখো, 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? বলেছে 15% ক্ষতি হবে। তাহলে 15% ক্ষতি যদি হবে, তাহলে আমাদের কি করব? আমরা একই রকম ভাবে এই যে পার্সেন্টেজটা দিয়ে থাকবে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, এটাকে আমাকে ফ্র্যাকশনে ভেঙে নেব। তাহলে এই যে 15%, তাহলে 15% মানে পার্সেন্ট তুলতে গেলে নিচে 100 নিয়ে আসতে হয়, তাই না? এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, আমরা যদি 5 দিয়ে কাটি, 3 5 15, আর 5 20 100, তাহলে 5 20 100, তাহলে কত হলো? 3/20, তাই তো? 3/20। এবার দেখো, এটা হলো কস্ট প্রাইস আর এটা হলো সেলিং প্রাইস। তাহলে নিচে যেটা, সেটা কি? সেটা কস্ট প্রাইস 20 টাকা কস্ট প্রাইস, আর উপরে কি 3টা হলো ক্ষতি, লাভ বা ক্ষতি। আর এখানে কি বলেছে? ক্ষতি। তাহলে ক্ষতি হয়েছে নিশ্চয়ই। তাহলে 20 টাকায় মালটা কিনে 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তুমি বিক্রি করেছো কয় টাকায়? 20 টাকায় মালটা কিনেছিলে, কিন্তু বলেছে ক্ষতি, যে 15% ক্ষতি মানে কি? উপরে যেটা থাকে সেটা ক্ষতি, লাভ বা ক্ষতি। তাহলে এখানে ক্ষতি উল্লেখ আছে মানে ক্ষতি হয়েছে। যদি লাভ উল্লেখ থাকতো এখানে, তাহলে লাভ বলতাম, যেহেতু এখানে ক্ষতি উল্লেখ আছে তাই বললাম ক্ষতি হয়েছে। তাহলে 20 টাকায় মালটা কিনে আমার 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে মালটা আমি বিক্রি করেছি কয় টাকায়? নিশ্চয়ই 17 টাকায়। 20 টাকায় কিনে যদি আমার 3 টাকা ক্ষতি হয়, তাহলে নিশ্চয়ই এই 3 টাকা ক্ষতি হয়েছে, তাই না? এখান থেকে যদি আমি বাদ দিই, দেখো 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সেই 3 টাকা মানে কি? ক্ষতি হলে পরে 17 টাকায় বিক্রি করেছি। এবার দেখো বলেছে 1400 টাকায় কিনে, তাহলে কিনেছিল কত টাকা? 1400 টাকা, মানে ক্রয় মূল্য। আর আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 20 টাকা, তাহলে এই 20 টাকা সমানই 1400 টাকার সমান, তাই তো? এই 20 টাকা সমানই 1400 টাকার সমান, বুঝতে পারলে? এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 20 টাকা, এখানে বলছে ক্রয় মূল্য হচ্ছিল 1400 টাকা, তাহলে 20 টাকা সমান 1400 টাকা। কাটাকাটি করো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, আর 2 দিয়ে কাটলে পরে 7 দুগুণে 14, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 7 0, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 70। আমাদের বার করতে বলেছে কি? বার করতে বলেছে কত টাকায় বিক্রয় করেছিল, বিক্রয় মূল্য বার করতে বলেছে। আর বিক্রয় করেছে কত ইউনিটে? 17 ইউনিটে। তাহলে 1 ইউনিটের মান যদি 70 হয়, তাহলে 17 ইউনিটের মান কত? এটাকে জাস্ট 17 দিয়ে গুণ করে দাও, বুঝতে পারলে তো ব্যাপারটা? গুণ করলে কি হচ্ছে দেখো, 7 7 49, 9 হাতে আমার 1, 7 7, আচ্ছা রে 11, 11 একটা শূন্য, তাহলে কত হচ্ছে? 1190 টাকা। তাহলে আমি বলতে পারি কত টাকায় বিক্রয় করবে? 1190 টাকায় বিক্রয় করবে। সঠিক উত্তর অপশন সি। তো দেখতে পারলে কি হবে, কিন্তু কত সহজেই হয়ে যাচ্ছে। তো এই অঙ্কগুলো কিন্তু আরো অনেক রকম ভাবে করা যায়, তো এইভাবে করলেই কিন্তু ফার্স্ট হয়, ফ্র্যাকশনে করলে অঙ্কগুলো সবচেয়ে দ্রুত হয়। আচ্ছা, আমাদের অন্য যে অধ্যায়গুলো সেগুলো দেখবে, হ্যাঁ? আমরা লাভ ক্ষতি তো করাচ্ছি, শতকরা, তারপর তোমাদের ভগ্নাংশ, অন্যান্যগুলো কিন্তু এর থেকেও কিন্তু মজাদার ট্রিক্সে তোমাদের অঙ্কগুলো করিয়েছি, যেগুলো দেখলে পরে কিন্তু তোমরা আর জীবনেও এই অধ্যায় থেকে অঙ্ক ভুলবে না। আচ্ছা দেখো, এবারে 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তোমাদের ক্রয় মূল্য বের করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এর সঠিক উত্তর কি হবে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে কত হবে, আমি তোমাদের অবশ্যই করে দেবো। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখো, বইটি 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি। আমি বলেছি সবসময় যে পার্সেন্টেজটা দিয়ে থাকবে সেটাকে ফ্র্যাকশনে ভেঙে নিতে হবে। তাহলে 20%, যদি ভাঙি, পার্সেন্ট তোলার জন্য নিচে একটা 100 আসবে, যদি কাটাকাটি করো 20 অক্টে 20, 5 20 100, তার মানে কি? আমি বলেছিলাম একটা হলো কস্ট প্রাইস হয় আর একটা হলো সেলিং প্রাইস হয়। তার মানে কি, এই নিচে যেটা থাকে সেটা হলো কস্ট প্রাইস, তাহলে 5 টাকায় মালটা কি করেছে? সে কিনেছে। আর উপরে যেটা কি হয়? লাভ বা ক্ষতি। এখানে ক্ষতি বলেছে মানে ক্ষতি হয়েছে, তাহলে 5 টাকায় কিনে 1 টাকা ক্ষতি হয়েছে, 5 টাকায় কিনে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কয় টাকায় বিক্রি করেছে? 5 টাকায় মালটা কিনে তোমার যদি 1 টাকা ক্ষতি হয়, নিশ্চয়ই তুমি 4 টাকায় বিক্রি করেছো। 5 টাকায় মালটা কিনে তুমি 1 টাকার ক্ষতি হয়েছে, তার মানে 4 টাকায় বিক্রি করেছো। আর এখানে বলেছে যে সে 280 টাকায় বিক্রি করে, 280 টাকায় বিক্রি করে, আমি দেখতে পাচ্ছি 4 টাকায় বিক্রি করে। তাহলে আমি এখানে বলছে 280 টাকা বিক্রি করে, আর এখানে দেখতে পাচ্ছি 4 ইউনিটে বিক্রি করে, তাহলে বলতে পারি এই 4 ইউনিট সমানই 280। তাহলে 1 ইউনিটের মান বের করে নাও, 1 ইউনিট সমান 4 7 28,
তাহলে শূন্য আসলো। তাহলে 1 ইউনিটের মান পেলাম 70, আমাদের বার করতে হচ্ছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। দেখো 1 ইউনিটের মান যদি 70 হয় তাহলে 5 ইউনিটের মান কত, এটাই তো ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। তাহলে 1 ইউনিটের মান যদি 70 হয় 5 ইউনিটের মান কত, একে জাস্ট 70 দিয়ে গুণ করে দাও, 5 7 35, গুণ করলে কত হচ্ছে 350, 350। কোন অপশনে আছে দেখো, সঠিক উত্তর অপশন ডি, সঠিক উত্তর অপশন ডি। তাহলে বলতে পারি যে বইটির ক্রয় মূল্য কত টাকা, 350 টাকা। বুঝতে পারলে? দেখো কত ইজি কোশ্চেন এবং খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে। আচ্ছা চলো পরবর্তী আমরা প্রত্যেকটা কোশ্চেন দেখবো। এবার আমরা দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয় এবং কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে। খুব ভালো কোশ্চেন। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করতে পারি দেখো। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, যে এক ব্যক্তি এত টাকায় একটি বস্তু কি করে, বিক্রি করে 11% লাভ হয়, সরি 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে। তাহলে এটা আমরা একবারে করে দিতে পারি, আবার ভেঙে ভেঙে করতে পারি। তো প্রথমে আমি তোমাদের ভেঙে ভেঙে করে দেখাই, তারপরে একবারে করে দুই রকম ভাবেই দেখাবো, ঠিক আছে? তাহলে 11% ক্ষতি আমি কি বলেছিলাম সবার প্রথমে, যে ফ্র্যাকশন যেটা থাকবে সেটাকে আমরা প্রথমে ভেঙে নেবো। এটা আমরা 6 নম্বর অঙ্কটা করছি। আচ্ছা এই যে 11%, তাহলে পার্সেন্টে তুলতে গেলে নিচে 100 আসবে, তাই না? পার্সেন্ট তুলতে গেলে 100 আসবে। তাহলে এটা যদি কস্ট প্রাইস হয় আর একটা হলো সেলিং প্রাইস, একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস, মানে একটা কেনা মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে তুমি 100 টাকায় মালটা কি করেছো, কিনেছো, কিনে তোমার 11 টাকা কি হয়েছে দেখো, এখানে ক্ষতি বলেছে 11% ক্ষতি, তার মানে কি তোমার ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় মালটা কিনে 11 টাকায় ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার থেকে 11 টাকা বাদ দিলে, ক্ষতিটা বাদ দিলেই তো তোমাদের বিক্রয় মূল্যটা পড়ে থাকবে। তাহলে 100 টাকার থেকে যদি 11 টাকা বাদ দিই তাহলে কত টাকা পড়ে থাকে, তাহলে 89 টাকা পড়ে থাকে নিশ্চয়ই। 100 টাকার থেকে 11 টাকা বাদ দিলে 89 টাকা পড়ে থাকে। তার মানে 100 টাকায় মালটা কেনা ছিল, তুমি বিক্রি করেছো 89 টাকায়, তাহলে তোমার 11% ক্ষতি হচ্ছে। এবার বলছে কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে, সেটা পরে আসি। এবার এখানে দেখো বিষয়টা কি বলা হয়েছে, যে তার কস্ট প্রাইস 100, মানে কেনা মূল্য 100 আর বিক্রয় মূল্য 89। আর এখানে দেখতে পাচ্ছি যে তার এত টাকায় সে কি করে বস্তুটি বিক্রয় করে, তাহলে তার বিক্রয় মূল্য এখানে দেখছি 89 আর এখানে দেখতে পাচ্ছি 178, তাই না? এখানে দেখতে পাচ্ছি কত 89 বিক্রয় মূল্য, এখানে দেখতে পাচ্ছি 89 টাকায় সে বিক্রি করে, আর এখানে দেখতে পাচ্ছি যে 178 সমান। তাহলে আমরা বলতে পারি 89 সমান সমানই 178 সমান, 89 সমান সমানই 178 সমান। আচ্ছা তাহলে 89 সমান সমান যদি 178 হয়, তাহলে আমরা এখান থেকে আমাদের 1 ইউনিটের মান বের করে নিতে পারি, তাই না? 1 ইউনিটের মান বের করে নিতে পারি। তাহলে 1 ইউনিটের যদি মান বার করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে না। তাহলে কি করতে হবে, 1 ইউনিট সমান সমান 178/89, আর আমাদের বার করতে হবে 100%, তাহলে তো ক্রয় মূল্য আসবে 100% মানে ক্রয় মূল্য। তাহলে একে জাস্ট 100 দিয়ে গুণ করে দাও, একে জাস্ট 100 দিয়ে কি করে দাও, গুণ করে দাও। তাহলে 100 দিয়ে গুণ করলে দেখো 89 কে 2 দিয়ে গুণ করলে 178 হয়, তাহলে কত হচ্ছে 200। এটা কি পেলাম, এটা কিন্তু আমাদের এই তোমাদের 11% ক্ষতি হওয়ার পরে ক্রয় মূল্য হলো। এবার বলছে এই যে ক্রয় মূল্যটা হলো এর উপর 11% লাভ করতে হবে, এর উপর 11% লাভ করতে হবে, তাই না? কত টাকা বিক্রি করলে 11% লাভ হবে, তাহলে আমরা এর উপর 11% লাভ বিক্রয় মূল্য বার করতে হলে কি হয়, তাহলে 100 টাকার মালটা সে 11% লাভ করেছে, মানে কি 111 টাকায় বিক্রি করেছে, তাই না? 100 টাকার মালটা সে 111 টাকায় বিক্রি করেছে, সেটা বার করতে বলছে। 100 টাকার মালটা সে 111 টাকায় কি করবে, বিক্রি করবে। আচ্ছা এই অঙ্কটা কিন্তু আরো সহজে করা, সেটাও দেখাচ্ছি। তাহলে আমরা বললাম তাহলে এটা তার ক্রয় মূল্য ছিল, তার উপর 11% লাভ করেছে। এবার এই দুটো শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 11 দিয়ে যদি 111 দিয়ে 2 দিয়ে গুণ করো কত হচ্ছে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে 222। কোন অপশন আছে, অপশন এতে আছে। আচ্ছা এই অঙ্কটাই কিন্তু আমরা আর এক রকম ভাবে করতে পারি, কিরকম ভাবে করতে পারি সেটাও একটু দেখিয়ে দিই। দেখো এটা কিন্তু আরো তোমাদের কাছে ভালো মনে হতে পারে, যে আরো ইজি হতে পারে। কিরকম হতে পারে দেখো, আমি এখানে দেখাচ্ছি যে তোমাদের এই যে 178 টাকা, এটা কি, এটা তো বিক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য, তাই না? এবার বলেছে বিক্রয় মূল্যের উপর 11% ক্ষতি হয়। আচ্ছা আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে হচ্ছে তোমাদের প্রথমে ক্রয় মূল্য নিয়ে আসতে হবে। তাহলে 11% ক্ষতি, তো যদি আমাদের ক্রয় মূল্যে আসতে চাই, যদি ক্রয় মূল্যে আসতে হয় তাহলে আমাদের কি হয়, সর্বদা ক্রয় মূল্যে আসতে গেলে তোমাদের কি 100টা উপরে থাকে, 100টা উপরে থাকে ক্রয় মূল্য আনতে গেলে, 100টা উপরে রাখতে হয়। আর ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, ক্ষতি হয়েছে 11%, তাহলে 11% যদি ক্ষতি থাকে কত, 89। 11% ক্ষতি হয়ে গেলে 100 টাকায় মালটা, 100 টাকায় তুমি মালটা কিনেছিলে, তোমার ক্ষতি হয়েছে 11%, মানে 89 টাকা থাকলো। এবার তোমাদের এর উপর লাভ করতে হবে 11%, তার মানে 11% লাভ করতে গেলে কি 100 টাকায়
111 হবে, তাই না? 11% লাভ মানে কি 100 টাকা 111 টাকা, এভাবে তোমরা একবারে করে দিতে পারতে। এই 100 কেটে যেত, এবার কাটাকাটি করলে এই 89 দিয়ে 2 দিয়ে কাটবে, আর এই 2 দিয়ে কাটাকাটি করলে 2 2 2 এর সঙ্গে গুণ করলে 222 টাকা হতো। এরকম ডাইরেক্ট করে দিতে পারতে, কিন্তু এটা হলো তোমাদের একটু বুঝিয়ে করালাম, ঠিক আছে? আচ্ছা চলো এবার পরবর্তী কোশ্চেন দেখো। তো এইভাবে করতে করতে হবে, যদি কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় কোনো জায়গাটা আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, ঠিক আছে? বা পরবর্তীতে তোমরা যদি কোনো প্রবলেম পড়ো আমাকে হোয়াটসঅ্যাপেও এসএমএস করতে পারো, আমাকে পার্সোনাল এসএমএস করে বলতে পারো এটা বুঝতে পারিনি, তাও আমি তোমাদের হেল্প করবো, নো টেনশন, সব রকমভাবে হেল্প করবো। চলো তাহলে আমাদের কত নম্বর হয়ে গেল? 6 নম্বর হয়ে গেল। এবার আমরা 7 নম্বর কোশ্চেন করবো, 7 নম্বর কোশ্চেন করবো। চলো, এগুলো কিন্তু সিজিএল এসেছে, অনেক জায়গায় অনেক পরীক্ষা এসেছে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ভালো অঙ্ক, একদমই কিন্তু অবহেলা করো না, কারণ এগুলো কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ঠিক আছে? চলো দেখো পরবর্তী 6 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে। 7 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে তোমাদের 15% লাভ হবে? তাহলে 15% লাভ হবে, একই রকম অঙ্ক। তাহলে দেখো এবার আমরা কিন্তু একবারে করে দেবো, কারণ আমরা শিখে গেছি। তাহলে কি দেখো 300 কত নম্বর করছি? 7 নম্বর অঙ্কটা করছি। তাহলে সে 330 টাকায় কি করেছে? বিক্রি করেছে, 330 টাকায় বিক্রি করেছে। তাহলে সবসময় কিসে নিয়ে যেতে হয়? সবসময় আমাদের ক্রয় মূল্য নিয়ে যেতে হয়, সবসময় আমাদের ক্রয় মূল্যকে নিয়ে যাব। তাহলে এখানে কি বলেছে দেখো 10% লাভ হয়েছে, 10% লাভ হয়েছে। আর আমি কি বলেছিলাম, যদি আমাদের ক্রয় মূল্যে নিয়ে আসতে হয় সবসময় 100টা উপরে যেতে হয়। যদি ক্রয় মূল্যে নিয়ে আসতে চাই তাহলে 100টা কিসে রাখতে হয়? 100টা উপরে রাখতে হয়। এবার তোমাদের 10% লাভ হয়েছে, মানে কি 100 টাকার মালটা 110 টাকায় বিক্রি করেছো, তাই নয় কি? 110 টাকা বিক্রি করেছো। এবার বলছে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, এটা আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার তোমাদের 15% লাভ করতে হবে, এটা যা বাড়া হবে তার উপর 15% লাভ। তার মানে কি এবার তুমি 100 টাকার মালটা কত টাকা বিক্রি করবে? 115 টাকা বিক্রি করবে, তাহলে তো 15% লাভ হবে। জাস্ট এক লাইনে হয়ে গেল অঙ্কটা। ওই আগের অঙ্কটাই কিন্তু আমি দুই রকমই দেখালাম, কিন্তু পরবর্তী যে ট্রিক্সটা দেখালাম সেটাই কিন্তু হবে। তাহলে এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই 11 দিয়ে 3 11 33। এবার তোমরা এই 115কে 3 দিয়ে গুণ করো, কত হচ্ছে বলো? 115কে 3 দিয়ে গুণ করলে 3 5 15 5। দেখো পরীক্ষা হলে দ্রুত করার একটাই উপায়, দেখো 3 5 15 5 গুণ করলাম, লাস্ট ইউনিট ডিজিট একটাও লাস্টে 5 নেই, এটাও 5 নেই, এটাও 5 নেই, তখন এটাই অ্যান্সার। আমার আর করার দরকার নেই, আমার কিন্তু পাণ্ডিত্য ফলানোর দরকার নেই যে অঙ্ক পারি, ঠিক আছে? আমার লাস্টে ইউনিট ডিজিট 5, এই একটা মাত্র এটাই আছে 5 করে দেখো, এটাই আসবে, ঠিক আছে? 3 33 আর 1 34, এটা অ্যান্সার আসবে। তো এটা তোমাদের কিন্তু এটা হলো একবারে করার অঙ্ক সিস্টেমটা বললাম, একবারে কত সহজে করতে পারো। আর তোমাদের কিন্তু আমি সেটাও বলেছি যে তোমরা কতটা ভেঙে ভেঙে কীভাবে করতে পারো, সেটাও তোমাদের আগের অঙ্কটাই দেখালাম যে কীভাবে ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে? এটা একবারে দেখালাম। আচ্ছা পরবর্তী দেখো 8 নম্বর কোশ্চেনে কি বলেছে। 8 নম্বর কোশ্চেনে দেখবি একবার, ওর নিয়মটা দেখালাম না, দুটো নিয়ম দেখালাম না, প্রথমটাই দেখে নিয়েছি, তোমরা একটু দেখে নিও যে ও দু রকম নিয়মে কীভাবে করলাম, হ্যাঁ ওটা কিন্তু ভেঙে দেখালাম। আচ্ছা এবারে দেখো 8 নম্বর কোশ্চেনে কি বলেছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে তোমাদের ক্রয় মূল্যের উপর লাভের হার কত? খুব ভালো অঙ্ক পরীক্ষায় কিন্তু দেখবে একটা থাকেই, এরকম অঙ্ক পরীক্ষায় একটা থাকেই। তাহলে আমি কি বলেছিলাম, যখনই ফ্র্যাকশন দিয়ে থাকবে সেটাকে দুম করে কোনো কিছু না বুঝে ভেঙে নেবে। তাহলে 20% মানে পার্সেন্ট তোলার জন্য নিচে 100 আসবে, 20 দিয়ে কাটলে 20 অক্ষে 20, 5 20 100, এগুলো টুটস্থ রাখবে, এগুলো টুটস্থ রাখতে হবে। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি জাস্ট, এগুলো কিন্তু পরীক্ষা হলে যে ভেঙে ভেঙে করবে না, এই 20% মানে একে পাস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা একটা হলো কস্ট প্রাইস আর একটা হলো সেলিং প্রাইস, একটা কস্ট প্রাইস আর একটা হলো সেলিং প্রাইস। এবার দেখো তাহলে তুমি নিচেটা সবসময় কি হয়? কস্ট প্রাইস হয়। তাহলে তুমি 5 টাকায় কি মালটা কিনেছো, এবার বলেছে এটা কি, আমি যেটা উপরে যেটা হয় সেটা লাভ বা ক্ষতি। এবার এখানে কি বলেছে? লাভ বলেছে, তাহলে লাভ মানে ক্ষতি, লাভ হয়েছে। উপরে যেটা থাকবে এখানে যেটা থাকবে লাভ, তার মানে লাভ হয়েছে। যদি এখানে ক্ষতি উল্লেখ থাকতো তাহলে বলতাম ক্ষতি হয়েছে। তাহলে এখানে যদি বলছে 20% লাভ হয়েছে, তাহলে এটা লাভ হয়েছে, মানে তুমি 5 টাকার মালটা কিনে 6 টাকা বিক্রি করেছো, 1 টাকা লাভ হয়েছে। তাহলে 5 টাকার মালটা কিনে 1 টাকা লাভ হলে কি নিশ্চয়ই 6 টাকা বিক্রি করছো, তাই নয় কি? আচ্ছা তাহলে 6 টাকা বিক্রি করছো। এবার তোমাদের বলেছে ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরই হয়, তাই না? তুমি 5 টাকায় মালটা কিনেছো, 6 টাকায় বিক্রি করেছো, ক টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। আর লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপরেই হয়। তাহলে আমি বলতে পারি 5 টাকায় লাভ হয় কয় টাকা? 1 টাকা। 5 টাকায় লাভ হয় 1 টাকা, ও সরি ক্রয় মূল্যের উপর লাভের হার, হ্যাঁ বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা সরি, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, আমি একটু এখানে একটু ভুল ধরেছি। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, ও সরি এখানে দেখো, এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর, সরি 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 আমি এক্সট্রিমলি সরি, এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, ক্রয় মূল্যের উপর নয়। কি বলেছে দেখো, বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তাহলে কিন্তু আমি একটু ভুল হয়েছে, ভুল হয়েছে দেখো। তাহলে এই দেখো ভুলটা ধরা পড়ে কিভাবে,
আচ্ছা দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। অঙ্কটা কি বলা হয়েছে বোঝা, দেখো 20% লাভ, তাহলে আমরা প্রথমে যেটা করেছি সেটা ঠিকই করেছি, 20% ফ্র্যাকশনে ভাঙলাম, ভাঙার পরে কত আসলো 1/5। তার মানে কি, এটা হলো কস্ট প্রাইস আর এটা হলো সেলিং প্রাইস। তাহলে বিক্রয় মূল্যের উপর, এই যে মূল্যের বলেছে বিক্রয় মূল্যে, তার মানে কি এইটা হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের উপর। তার মানে আমরা এখানে বলতে পারি যে তোমার বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, তাহলে তুমি 5 টাকায় তোমার 1 টাকা লাভ হয়েছে, তাহলে তোমার কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস 6 ছিল, কস্ট প্রাইস 6 টাকা ছিল, আর সেলিং প্রাইস 5 টাকা ছিল। ঠিক আছে, কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস তোমাদের 6 ছিল, আর সেলিং প্রাইস ছিল 5, সেলিং প্রাইস ছিল, সেলিং প্রাইস ভুলভাল বলছি নাকি আমি, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য যদি 20% লাভ হয়, তাহলে তোমাদের এখানে কস্ট প্রাইস হচ্ছে 5, হ্যাঁ কস্ট প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে 6, সেলিং প্রাইস 6, কস্ট প্রাইস হচ্ছে ভুল বলছি, কস্ট প্রাইস 6, সেলিং প্রাইস 5। আচ্ছা অঙ্কটা ভুল হচ্ছে নাকি বুঝতে পারছি না। কি বলছে এখানে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার। দেখো তাহলে এখানে আমরা 1/5 বার করলাম, তাহলে বলেছে ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার বলতে তুমি 6 টাকায় মালটা কিনেছো, কিনে 5 টাকায় বিক্রি করেছো, 6 টাকায় মালটা কিনে 5 টাকায় বিক্রি করেছো, বিক্রয় মূল্যের উপর লাভ করেছো। হ্যাঁ এটা দেখো বিক্রয় মূল্যের উপর লাভ, ঠিক আছে, সেলিং প্রাইস 6। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা কি করছি, আমরা এখানে প্রথম লাইনটা একটু 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 আমার একটু বুঝতে ভুল হয়েছিল, এই জন্য ভুলটা হয়ে গেছিল। দেখো প্রথম লাইনটা বলা হয়েছিল বিক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে, বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, তাহলে তোমার মালটা 6 টাকায় তুমি মালটা কিনেছিলে, 6 টাকায় তুমি মালটা কিনেছিলে, তারপর তোমার 1 টাকা লাভ হয়েছে, 6 টাকায় তুমি মালটা কিনেছিলে তারপর 1 টাকা লাভ হয়েছে। কিন্তু এখানে বিক্রয়ের উপর মূল্যের উপর লাভ মানে কি, তুমি মালটা 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছো, 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছো। এবার তাহলে বলছে ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার মানে কি, তুমি 6 টাকায় মালটা কিনে 5 টাকায় বিক্রি করেছো মানে কি 1 টাকা, তাহলে 6 টাকায় 1 টাকা 100 টাকা কত, এটাই হলো। সরি এটা একটু আমাদের এই এখানে বোঝার সমস্যার জন্য একটু ভুল হয়েছিল। তাহলে আমরা বলতে পারি কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসবে দেখো, কাটাকাটি করলে পরে 6 দিয়ে কেটে ছোটো করে নিতে পারি, ছোটো করে নিতে পারি, বা একবার আমরা ভাগ করে দিতে পারি। তাহলে 6 অক্ষে 6 বিয়োগ করলে কত নামছে 4, এখানে 0, 6 ছক 36 নামছে, 6 ছক 36 বিয়োগ করলে 4 নামছে, তাহলে উপরে 4 আর নিচে 6, কাটাকাটি করো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 16 পূর্ণ 2 এর 3, কোন অপশন আছে, অপশন এতে আছে। তো সরি ফর দিস, অঙ্কটা আমি বুঝতে ভুল করেছিলাম, এই জন্য এরকম হয়ে গেছিল। আচ্ছা তাহলে বুঝতে পারলে অঙ্কটার পরবর্তী কোশ্চেন দেখবো। হ্যাঁ দেখো পরবর্তী, এবারে আমরা কত নম্বর কোশ্চেন দেখবো, কোশ্চেন নম্বর হচ্ছে 9 নম্বর কোশ্চেন বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার। এই কোশ্চেন একটা কিন্তু পরীক্ষায় থাকে, এই ধরনের কোশ্চেন একটা পরীক্ষায় 100% থাকে। তো 9 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ভালো অঙ্ক। তাহলে সেম একই রকম ভাবে কি করবো আমরা, একই রকম ভাবেই আমরা, তোমরা কিন্তু আমার আগে করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা কি করব, করার আগে প্রথমে এই ফ্র্যাকশনটাকে ভেঙে নেব। তাহলে 20% মানে বারবার বলছি 1/5 কাটাকাটি করে, তাহলে একটা হলো কস্ট প্রাইস আর একটা হলো সেলিং প্রাইস, একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস। তাহলে এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি ক্ষতি বলে, তাহলে নিশ্চয়ই দেখো তোমাদের বলেছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হবে, যদি বিক্রয় মূল্যের ক্ষতি হয় তাহলে তোমার এখানে কস্ট প্রাইস নিশ্চয়ই 6 ছিল, আর তোমাদের সেলিং প্রাইস নিশ্চয়ই তোমাদের পাস হয়েছে, সেলিং প্রাইস নিশ্চয়ই পাস হয়েছে, তাহলে তো বিক্রয় মূল্যের উপর ক্ষতি হবে, তাই না। বিক্রয় মূল্যের উপর ক্ষতি কি করে হবে, যখন তোমার কস্ট প্রাইস 5 আর 1 6, আর এই 6 এর উপর যখন তুমি মালটা 5-এ বিক্রি করছো, তাই না, কারণ বিক্রয় মূল্যের উপর তোমার কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকায় কি হচ্ছে, ক্রয় মূল্যের উপর ক্ষতির হার বার করতে বলছে, ক্রয় মূল্যের উপর, এটা ক্রয় মূল্য। তাহলে
6 টাকায় ক্ষতি হচ্ছে কয় টাকা? 1 টাকা। 6 টাকায় ক্ষতি হচ্ছে 1 টাকা, 100 টাকায় কত? 100 টাকায় কাটাকাটি করো, সেই তোমাদের 16 পূর্ণ 2/3 আসছে। 16 পূর্ণ 2/3 কিন্তু আসছে, ঠিক আছে? একই অঙ্ক ছিল, ছোট লাভ ছিল আর একটা ক্ষতি ছিল। আচ্ছা, পরবর্তী দেখো, পরবর্তী কোশ্চেন। দেখো এবারে পরবর্তী কোশ্চেন দেখো, একটু জুম করে একটু বড় করে নিয়ে দাঁড়াও। হ্যাঁ, দেখো এবারে 10 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে আমাদের কি প্রথমে কি করতে হবে? এই যে 20% 10 নম্বর করছি, 20% মানে এটাকে ফ্র্যাকশনে ভাগ করলে কি হচ্ছে? 20% মানে আমরা বললাম বারবার 1/5 হচ্ছে, তাই না? আগের অঙ্কগুলো দেখলে বুঝতে পারলে। তাহলে এটা কস্ট প্রাইস আর একটা হচ্ছে সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের 20% মানে 5 টাকার মালটা কত টাকায় বিক্রি করছো? 5 টাকার মালটা তোমাদের 1 টাকা লাভ হচ্ছে, তার মানে কি 6 টাকা বিক্রি করছো। 20% এখানে লাভ বলেছে, তাহলে উপরে যেটা থাকে সেটা লাভ বা ক্ষতি, তাহলে 1 টাকা লাভ হয়েছে, তার মানে 6 টাকা বিক্রি করছো। এবার বলছে বিক্রয় মূল্যের উপর লাভের হার। বিক্রয় মূল্যের উপর লাভের হার মানে কি? তুমি 6 টাকায় তুমি কি করছো? বিক্রয় মূল্যের উপর বার করতে বলেছে, বিক্রয় মূল্যের উপর লাভের হার, তার মানে 6 টাকায় তুমি 1 টাকা লাভ করছো। 6 টাকায় 1 টাকা লাভ করছো, 100 টাকায় কত? এটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে অ্যান্সার? দেখো ওই 16 পূর্ণ 2/3 হচ্ছে, 16 পূর্ণ 2/3, অপশন সি। কাটাকাটি করলে কি হচ্ছে? 16 পূর্ণ 2/3, ভাগ করো আগের অঙ্কটার মতো একই, 16 পূর্ণ 2/3, বোঝা গেল? 9 নম্বর অঙ্কটা একই। আচ্ছা, এবারে পরবর্তী 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন দেখবো। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন দেখি একটু কি বলেছে, যে একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? তাই এটা দেখো WBCS প্রিলিমস 2016 2012-তে এসেছে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে কত নম্বর কোশ্চেন? 11 নম্বর কোশ্চেন। কিভাবে করতে পারি? তো প্রথমে কি বলেছিলাম, যেখানে ফ্র্যাকশন থাকবে আমরা আগে দুম করে ফ্র্যাকশনটাকে ভেঙে নেব, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখি ফ্র্যাকশন আছে যে একটি বস্তু তোমাদের 30 টাকায় বিক্রি করে 25% লাভ হয়, তাহলে 25%, 11 নম্বর করছি, তাহলে 25% মানে কি? 25% মানে 25% তোলার জন্য নিচে একটা 100 আসবে, তাহলে 25 দিয়ে কাটো, 4×25 100, তাহলে 1/4, ঠিক আছে? 1/4, তাহলে একটা হচ্ছে কস্ট প্রাইস আর একটা হচ্ছিল সেলিং প্রাইস, তাই না? একটা কস্ট প্রাইস একটা সেলিং প্রাইস। এবার তোমার বলেছে যে 25% লাভ হয়েছে, তার মানে কি 4 টাকায় মালটা কেনা ছিল, 4 টাকায় মালটা কেনা ছিল আর 1 টাকা লাভ হয়েছে, এটা লাভ, 1 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে 4 টাকায় মালটা কিনে যদি তোমার 1 টাকা লাভ হয়, তাহলে কি হচ্ছে? নিশ্চয়ই তুমি 5 টাকায় মালটা বিক্রি করছো, 4 টাকায় মালটা কিনে তুমি 5 টাকা বিক্রি করছো, তাই নয় কি? আচ্ছা, এবার তাই যদি হয়ে থাকে, এবার বলেছে সে কি করেছে? সে এখানে বলেছে যে 30 টাকায় বিক্রি করে, এখানে দেখতে পাচ্ছি সে 5 টাকায় বিক্রি করে, তাহলে আমরা বলতে পারি যে 5 ইউনিট সমান সমান 30, তাই না? বলছে 30 টাকায় বিক্রি করে, আমরা দেখতে পাচ্ছি 5 টাকায় বিক্রি করে, তাহলে 1 ইউনিটের মান কত? 5×6 30, তাহলে 1 ইউনিটের মান হলো 6, তাহলে 1 ইউনিটের মান যদি 6 হয়, তাহলে 4 ইউনিটের মান কত? তাহলে জাস্ট 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 4×6 24 আমরা দেখতে পাচ্ছি। এবার তাহলে কস্ট প্রাইস কত হলো? কস্ট প্রাইস হলো 24 টাকা, এটা কিন্তু কস্ট প্রাইস হলো সিপি। এবার বলেছে সে বস্তুটিকে যদি 33.60 টাকায় বিক্রি করে, তাহলে তুমি 24 টাকায় মালটা কিনলে, 24 টাকায় মালটা কিনলে, কিনে তুমি বিক্রি করছো কয় টাকায়? বিক্রি করছো 33.60 পয়সায় বিক্রি করছো, তাহলে তোমার কত টাকা লাভ হচ্ছে? তাহলে তোমার কত টাকা লাভ হচ্ছে বলো? তুমি যদি লাভ করো তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে দেখো, এই 33.60 থেকে যদি বাদ দিয়ে দিই আমরা, এই 33.60 থেকে যদি আমরা এই 24 টাকা বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 0 0 রাখো এখানে, তাহলে 6 0, তার আছে কত হলে পরে 13 হয়, 9 হলে, তাই না? 9 আর 4 13, তাহলে 9 টাকা 60 পয়সা, তাহলে 9 টাকা 60 পয়সা লাভ হচ্ছে, 9 টাকা 60 পয়সা লাভ হচ্ছে। আর লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। পার্সেন্টেজটা বার করতে বলেছে, তাহলে 24 টাকা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য, তার ক্রয় মূল্যের উপর লাভ হয়েছিল 9 টাকা 60 পয়সা, 9 টাকা 60 পয়সা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় কত পার্সেন্টেজ? তাহলে এই পয়েন্ট তোলার জন্য নিচে কি করব? নিচে দুটো, একটা 1 দিয়ে, দুটো 0, পয়েন্ট তোলার জন্য যে কটা সংখ্যা থাকে সেটা করে 0 দিতে হয়। তাহলে দেখো এবার এই 100 100 কেটে গেল, এবার 24 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কতবার যাচ্ছে দেখো, 24 দিয়ে 96 কে কাটাকাটি করলে কতবার যায়? 4 বার যায়, তাই না? 4 24 96, আচ্ছা 24 হ্যাঁ 4 বার যাচ্ছে,
তাহলে কত হচ্ছে 4, আর এদিকে একটা শূন্য পড়ে আছে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিই। তাহলে কত হলো 40%। কোন অপশনে আছে দেখো 40%, অপশন এতে আছে। 40% অপশন এতে আছে। সঠিক উত্তর অপশন এ, অপশন এতে আছে। বুঝতে পারলে বিষয়টা? আশা করি বুঝতে পারলে। এটা কিন্তু দেখো WBCS অনেকবার এসেছে, তোমাদের WBB তেও এই অঙ্কগুলো এসেছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। দেখো পরবর্তী কি কোশ্চেন আছে দেখে নিই। দেখো পরবর্তী 12 নম্বর কোশ্চেন, একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে শতকরা লাভ বা যদি ক্ষতি বার করতে চাই, তাহলে আমাদের কি বলেছিলাম যে ফ্র্যাকশন দেখলেই আমরা আগে ভেঙে নেব। তাহলে 15% ক্ষতি হয়েছে, তাহলে 15% কত নম্বর করছি? 12 নম্বর। তাহলে 15% মানে কি? 15% মানে পার্সেন্ট তোলার জন্য নিচে একটা 100 আসবে, কাটাকাটি করো, 5 দিয়ে 3 পাঁচা 15 আর 5 কুড়িতে 100, তাই না? তাহলে এখানে আমরা একটা পাচ্ছি কস্ট প্রাইস আর একটা হচ্ছিল সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কি? তোমার 20 টাকায় মালটা কিনেছো, কিনে তোমার 3 টাকা ক্ষতি হয়েছে, 15% ক্ষতি হয়েছে। তাহলে 20 টাকায় মালটা কিনে যদি 15% ক্ষতি হয়, 3 টাকা ক্ষতি হয়, তাহলে ক টাকা পড়ে থাকে? 3 টাকা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকে হচ্ছে তোমাদের 17 টাকা, তাই না? 3 টাকা বাদ দিয়ে দিলে পরে 17 টাকা, ক্ষতিটা বাদ দিয়ে দিলাম, তাহলে সে টাকায় বিক্রি করেছি 17 টাকা। তাহলে এবার দেখো বলেছে যে বইটি 880 টাকায় বিক্রি করলে, বইটি কত টাকায়? 880 টাকায় বিক্রি করলে, বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? আচ্ছা, এবারে তোমাদের একটা বিষয় দেখতে হবে যে এখানে প্রথমে বলা হয়েছিল যে 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে 17 টাকায় বিক্রি করছি, 17 ইউনিটে বিক্রি করছি, আর এখানে বলছে তোমাদের 680 টাকায় বিক্রি করলে। তাহলে আমরা বলতে তো পারি এই 17 ইউনিটের মানই হচ্ছিল, এই 17 ইউনিটের মান হচ্ছিল 680, 17 ইউনিটের মান হলো 680, কারণ এটা বিক্রয় মূল্য আর এটাও বিক্রয় মূল্য। এবার 1 ইউনিটের মান কত? কাটাকাটি করো, 17 দিয়ে 4 17 68, তাই না? 4 17 68, 4 দিয়ে 0, তাহলে 1 ইউনিটের মান পেলাম 400। তাহলে এটা পেলাম 1 ইউনিটের মান, তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস পেয়ে যাবো। তাহলে 1 ইউনিটের মান যদি 40 হয়, তাহলে এই তোমাদের 20 ইউনিটের মান কত? এর সঙ্গে জাস্ট 40 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, আর দুটো শূন্য যোগ করে দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কি বললো? এটা দেখো কস্ট প্রাইস, এটা কিন্তু কস্ট প্রাইস বার হলো। তাহলে কস্ট প্রাইস পেলাম কত? 800 টাকা। আর সে কত টাকা বিক্রি করবে? সে বিক্রি, এটা কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে তোমাদের বলেছে 880 টাকায় সে বিক্রি করবে, 880 টাকায় বিক্রি করবে। তাহলে যদি 800 টাকার মালটা 880 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ হচ্ছে কত টাকা? 80 টাকা লাভ হচ্ছে। আর লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য এইটা। তাহলে আমরা বলতে পারি 800 টাকায় লাভ হয় 80 টাকা, 100 টাকায় কত? পার্সেন্টেজ বার করতে বলেছে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, দেখো 8 দিয়ে কাটলে 8 10 80, তাহলে 10%। কোন অপশন আছে? অপশন ডিতে আছে 10%, 10%, অপশন ডি। বোঝা গেল? সহজ অঙ্ক এবং সঠিক অঙ্ক পরীক্ষায় বারবার আসে। চলে গেল, এবার আমরা 13 নম্বর কোশ্চেন দেখবো। কত নম্বর কোশ্চেন দেখবো? 13 নম্বর কোশ্চেন। আমার করার আগে 13 নম্বর কোশ্চেনটা তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? আমার করে দেওয়ার আগে দেখো 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করলে 10% কি হয়? 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে আমি কি বলেছিলাম, যেখানেই ফ্র্যাকশন দেখবে দম করে আগে ভেঙে নেবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক রকমভাবেই করা যায়, তো সেটা তোমাদের আগে আমি দেখিয়েছি, তাও আবার আমি দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি, তারপরে তোমাদের আমি একবারে দেখাবো। আচ্ছা, আগে একবারে দেখাই যে একবার আমরা কিভাবে করতে পারি 13 নম্বর অঙ্ক। দেখো এখানে বলেছে যে এত টাকায় কি করে, এই 1080 টাকায় বিক্রি করে। আমি একবারে করে দেখাচ্ছি, তারপরে তোমাদের ফটোও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ফটো বলছি, কিভাবে ভেঙে ভেঙে করবো সেটা দেখাবো। 1080 টাকায় আমরা মালটা কি করেছে? বিক্রি করে, বিক্রি করায় 10% ক্ষতি হয়। এই যে ক্ষতি আমরা একবারে করতে গেলে সবসময় কি? সবসময় ক্রয় মূল্য নিয়ে আসতে হয়, সবসময় ক্রয় মূল্য নিয়ে আসতে হয়। তাহলে ক্রয় মূল্য যদি নিয়ে আসতে চাই, তাহলে দেখো 10% ক্ষতি হয়েছে। আমি বলেছিলাম ক্রয় মূল্য আনতে গেলে সবসময় 100 উপরে থাকে, ক্রয় মূল্য আনতে গেলে 100 উপরে থাকে। তাহলে 10% ক্ষতি হয়েছে মানে কি? তুমি 100 টাকার মালটা নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করেছো, তাহলে তো 10% ক্ষতি হবে। 100 টাকার মালটা 90 টাকায় বিক্রি করেছো, তাহলে 10% ক্ষতি হবে। তাহলে আমি বলেছিলাম ক্রয় মূল্য আনতে গেলে সবসময় তোমাদের 100 উপরে থাকে। তাহলে 10% ক্ষতি হয়েছে মানে 90 টাকায় বিক্রি করেছো, ক্ষতি হয়েছে 90 টাকায় বিক্রি করেছো। আচ্ছা, এবার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 10% লাভ মানে কি? তুমি 100 টাকার মালটা লাভ করবে কয় টাকায়? 110 টাকা বিক্রি করবে, তাহলে 10% লাভ হবে। 100 টাকার মালটা যখন তুমি 110 টাকায় বিক্রি করবে, তখন তো 10% লাভ হবে। 100 টাকায় লাভ হয়
10 টাকা 100 টাকায় কত, তাই না? এরকম করে করতাম, তাহলে 10 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় 10 টাকা মানে 110 টাকা। এগুলো তো বোঝো, ওই জন্য এত ভেঙে চুরে বোঝানোর কিছু নেই, ঠিক আছে? তাও দেখিয়ে দিলাম যারা একদমই পারো না। তাহলে দেখো এই 100 কেটে গেল, এই শূন্য কেটে দিলাম। এবার যদি 9 দিয়ে কাটি, দেখো 9 দিয়ে কাটলে এটাতে কাটছে, 9 অক্ষে 9, হাতে থাকছে 1, 9 দুগুণে 18। আর ওখানে কাটাকাটি করলে পরে কত হচ্ছে দেখো, 12 অক্ষে 12, 12 2, হাতে আমার 1, 12 অক্ষে 12 আর 1 13, তাই না? আর একটা শূন্য আছে বসিয়ে দিলাম, তাহলে 1320। 1320 কোন অপশনে আছে? 1320 হচ্ছিল অপশন ডিতে আছে, অপশন ডি। দেখো এটা হলো তোমাদের শর্টে করলাম, একদম শর্টভাবে করলাম। এই অঙ্কটাও তোমাদের ওই ভেঙে ভেঙে করা যায়। কীরকম? তোমরা 10% প্রথমে ফ্র্যাকশনে, আগে যেটা দেখালাম 10% ফ্র্যাকশনে বার করলে 10% মানে হচ্ছে তোমাদের 1 এর 10, তারপরে তোমাদের তাহলে একটা হলো কস্ট প্রাইস আর একটা হলো সেলিং প্রাইস। তাহলে 10 টাকায় মালটা কিনে তোমাদের 1 টাকা ক্ষতি হয়েছে, তোমার 9 টাকায় বিক্রি করেছো। আর এখানে বলেছে তোমাদের বিক্রয় মূল্য হচ্ছিল 1080, তাহলে এই 9 সমানই 1080, তাই না? 9 সমানই 1080, 1 সমান কত? তাহলে তোমাদের কত হচ্ছে, 9 অক্ষে 9, 9 অক্ষে 9, হাতে আমার 1, 9 দুগুণে 18, শূন্য। তাহলে 1 ইউনিটের মান যদি 120 হয়, এত ইউনিটের মান কত? তাহলে 1 2 0 0 1200। এবার এর উপর তোমাদের 10% লাভ করতে হবে, তাহলে 110/100। সে কাটাকাটি করলে দেখো সেই একই অ্যান্সার আসছে, ঠিক আছে? ওই একই 1320 আসছে। তো এরকমভাবে করতে পারো, এরকমভাবে করতে পারো, আবার এরকমভাবে করতে পারো, দুই রকমই করতে পারো, যেরকম মন চায়, ঠিক আছে? আচ্ছা চলো এবার পরবর্তী কোশ্চেন দেখবো, ঠিক আছে? তো বুঝতে পারলে দুই রকমভাবে কিন্তু অঙ্কগুলো করা যায়, শর্ট ট্রিক্সেও করতে পারো, একবার ডাইরেক্টও করতে পারো, সব রকমভাবে দেখে দিলাম। যেভাবে তোমাদের সহজ মনে হয়, যেভাবে ইজি মনে হয়, সেভাবে তোমরা করবে। আচ্ছা এবারে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নেব। কত নম্বর? আমাদের 13 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, এবার আমরা 14 নম্বর কোশ্চেন দেখব। 14 নম্বর কোশ্চেন, চলো। এগুলো কিন্তু সব এসএসসি, সিজিএলএ, ডাব্লিউবিসিএস এ, তোমাদের ডাব্লিউবিতে এসেছে। আচ্ছা 14 নম্বর কোশ্চেন কি বলেছে? 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের হার। এই টিটার অঙ্ক তোমরা অনেকবারই করেছো, আমি অনেক রকমভাবেই তোমাদের আগের ক্লাসে এসব অঙ্ক দেখিয়েছি, তোমরা নিজেরাও এই অঙ্কগুলো পারো, খুবই সহজ অঙ্ক। তা প্রথমে আমরা দুই রকমভাবে দেখাবো, শর্ট ট্রিক্স দেখাবো, তারপরে তোমাদের ভেঙে চুরেও দেখাবো। কীরকম দেখাবো দেখো, একটা হলো আমরা লিখি 14 নম্বর অঙ্ক, এটাকে লিখে নিই। একটা হলো টি আর একটা হলো টা। টি মানে কত টি, আর টা মানে কত টাকা। তার মানে কি দেখো, এখানে 3টি কত টাকা? 2 টাকা, মানে 3টি 2 টাকায় কি হয়, সে কেনে। আবার 2টি কয় টাকায়? 3 টাকায়, 3 টাকায় সে বিক্রি করে। তাহলে এরকম করে করতে হয়, টিটা বসিয়ে ঠিকঠাক মতো তার কোনাকুনি গুণ করতে হয়, তাই না? শর্ট ট্রিক্স দেখাচ্ছি, ভেঙে চুরেও দেখাবো, ঠিক আছে? আর কোনাকুনি গুণ করলে, এর কোনাকুনি গুণ করলে কত হচ্ছে দেখো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এর কোনাকুনি গুণ করলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9। তাহলে তুমি কি করছো? তাহলে তুমি দেখো 4 টাকায় মালটা কিনছো, এটা হলো কস্ট প্রাইস, হলো কস্ট প্রাইস। 4 টাকায় মালটা কিনে 9 টাকায় বিক্রি করছো, 9 টাকায় বিক্রি করছো। তার মানে কি লাভ হচ্ছে কয় টাকা? 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছো, 5 টাকা লাভ হচ্ছে। আর লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য 4 টাকা, তাহলে 4 টাকায় লাভ হয় 5 টাকা, 100 টাকায় কত? এটাকে তো এভাবেই তো করি আমরা। তাহলে 4 দিয়ে কাটলে 4 পঁচিশে 100, আর 25 দিয়ে কাটাকাটি করলে 5 পঁচিশে 125, তাহলে 125%, 125%। কোন অপশনে আছে 125%? অপশন ডিতে আছে। তো এটা গেল একটা বিষয়। এবার এই অঙ্কটাই আমরা আর এক রকম ভাবে করতে পারি, তো সেটা শিখে রাখো, সেটা রাখলে আর তোমাদের ভুল হবে না। কি ভুল হবে না দেখো, সেটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে সেটা কি করতে হয়। তোমাদের হচ্ছিল কয়টি? 3টি কত টাকা বিক্রি করছো? 2 টাকায়, 3টি 2 টাকায়, আর একটা হচ্ছিল 2টি 3 টাকায়, এটাই তো 3 টাকায়। এবার তোমাদের লাভ বা ক্ষতির হার, এই যে টি, এই যে কত টি আছে, এটাকে সমান করে নেবো। তাহলে একে যদি তুমি 2 দিয়ে গুণ করো, একে যদি 3 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে আমরা মানটা পাচ্ছি। তাহলে একটা হলো কস্ট, আচ্ছা তাহলে 3 দুগুণে 6, এটা 6 হলো। আর এই 2 দিয়ে আবার এই 3 2কে গুণ করলে 2 দুগুণে 4, আবার এদিকে 3 দুগুণে 6, আবার এই 3 দিয়ে একে গুণ করলে 3 তিরিকে 9। তাহলে এইবার এখানে কি হলো, এটা হচ্ছে তোমাদের কস্ট প্রাইস হয়, আর এটা হলো সেলিং প্রাইস হয়। সে একই ব্যাপার হচ্ছে, কিন্তু এইভাবে করলে না ভুল হয় না, ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে 4 টাকায় মালটা কিনে 9 টাকায় বিক্রি করছো, লাভ হচ্ছে 5 টাকা, সে একই রকমভাবে 4 টাকায় লাভ হয় 5 টাকা, 100 টাকায় কত? ঠিক আছে, এভাবে করতে পারো। তো যেভাবে মন চায় সেভাবে করবে, নো টেনশন। দেখো WBCS 2015-তে এসছে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তো দুই রকমভাবেই দেখিয়ে দিলাম, শর্ট ট্রিক্সে দুই রকমভাবে দেখালাম, যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা
পরবর্তী এবার আমরা কত নম্বর দেখব? 15 নম্বর কোশ্চেন দেখব। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তোমাদের লাভের হার বার করতে হবে। যদি লাভের হার বার করতে হয় তাহলে কিভাবে করব দেখো, তাহলে খুব ভালো অঙ্ক। 15 নম্বর কোশ্চেন কিভাবে করব, যে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। খুব ভালো অঙ্ক, পরীক্ষা কিন্তু দেখো এসএসসি সিজিএল হোক, ডাব্লিউবিসিএস হোক, ডাব্লিউবিপিতে আসে। তাহলে 18টি দ্রব্যের ক্রয় মূল্য, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাই তো বলেছে। তাহলে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। আমাদের লাভের হার বার করতে বলেছে, লাভের হার। তাহলে একটা জিনিস দেখো, এখানে তোমাদের বলেছে 12টি দ্রব্য সে বিক্রয় করে, 12টি দ্রব্য সে বিক্রয় করে। তার মানে কি, সে 12টি দ্রব্য ক্রয় করেছিল, 12টি দ্রব্য নিশ্চয়ই ক্রয় করেছিল। 12টি দ্রব্য বিক্রয় করা মানে কি, সে 12টি দ্রব্য ক্রয় করেছিল। এই 12টি দ্রব্য বিক্রয় করা মানে সে 12টি দ্রব্য ক্রয় করেছিল। তাহলে 12টি দ্রব্য যদি সে ক্রয় করে, তাহলে বলেছে এখানে 18টি দ্রব্য ক্রয় মূল্যের সমান। তার মানে কি, তাকে আরো 6টি দ্রব্য সে লাভ করেছে। তাহলে তো 18টি হবে, 12 6 18। এবার তোমাদের এই 12টি দ্রব্যের সমান হচ্ছে 12টি দ্রব্যের সেলিং প্রাইসের সমান। এবার কি করতে হয় দেখো, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে 12টি দ্রব্য ক্রয়ের উপর 6টি দ্রব্য ক্রয়ে লাভ করে, মানে 12টার মাল কিনে সে 6টা ক্রয় মূল্যের সমানে লাভ করে। তাহলে তার লাভের হার, তার মানে আমরা বলতে পারি যে 12টায় লাভ করে 6টি, 100ই কত, মানে শতকরা বার করতে হচ্ছে 100। কাটাকাটি করো, 6 দিয়ে 6 দুগুণে 12 আর 2 দিয়ে 50 দুগুণে 100। তাহলে 50 কি হচ্ছে 50%। কোন অপশনে আছে? অপশন এতে আছে। পরীক্ষা বারবার আসে অঙ্কগুলো কিন্তু, ঠিক আছে, বারবার পরীক্ষায় আসে অঙ্কগুলো। স্টিক্সটা শিখে নাও, আর ভুল হবে না। জাস্ট সময় ক্রয় মূল্যটা সমান করবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে। 16 নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে যে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার। দেখো খুব ভালো অঙ্ক, একই রকম অঙ্ক আমরা কিভাবে করব। 10টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তার মানে কি, 10টি লেবুর বিক্রয় মূল্য মানে কি, তুমি ভালো করে বিষয়টা বুঝে নাও। আগের অঙ্কটার মতো কিন্তু, আগের অঙ্কটা একই রকম অঙ্ক। তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য কোথায় গেল, তাহলে 10টি লেবুর কত নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক। তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তাহলে 13টি লেবুর ক্রয় মূল্য মানে সিপি এর সমান 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। এবার একটা বিষয় যেটা বারবার আমি বলছি, যে তুমি এই যে 10টি লেবু বিক্রয় করছো, তার মানে নিশ্চয়ই তুমি 10টি লেবু ক্রয় করেছো। 10টি লেবু বিক্রয় করছো মানে কি, নিশ্চয়ই তোমার কাছে 10টি লেবু তুমি ক্রয় করেছিলে। কিন্তু এখানে বলছে 13টি লেবুর সমান, তার মানে কি তুমি আরো 3টি লেবু লাভ করেছো, 3টি লেবুর ক্রয় মূল্যের সমান লাভ করেছো নিশ্চয়ই, তাই না। 10টি লেবু তুমি যে বিক্রয় করলে, তার মানে নিশ্চয়ই 10টি লেবু কিনেছিলে। আর এখানে বলছে 13টি লেবু ক্রয় মূল্যের সমান, তার মানে কি তুমি আরো 3টি লেবু লাভ করেছিলে ক্রয় মূল্যের সমানে। তাহলে এখান থেকে লাভ হলো কি, তুমি 10টি লেবু ক্রয় করেছিলে, 10টিতে লাভ করেছো 3টি, 100-এ কত, ব্যাস অঙ্ক হয়ে গেল। কাটাকাটি করো, এই শূন্য কেটে গেল, 3 10 30, 30%। কোন অপশনে আছে, অপশন ডিতে আছে। দেখেছো কত সহজ হয়ে গেল। সেকেন্ডে দেখো এসএসসি সিজিএল টায়ার এখন 2011-তে এসেছে, পরীক্ষা কিন্তু বারবার আসে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। চলো, আর না বুঝতে পারলে একটু কমেন্ট করো, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এটা একদম ইজি কোশ্চেন, তাও দেখিয়ে দিলাম। আচ্ছা দেখো পরবর্তী 17 নম্বর কোশ্চেন কি বলেছে, যে যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করে, তাহলে লাভের হার। তাহলে আমি এই অঙ্কটা তোমাদের 2 রকম ভাবে করে দেখালাম, 2 রকম ভাবে, যে তোমরা কিভাবে করতে পারো 2 রকম ভাবে দেখিয়েছি। তো প্রথমে আমরা কিভাবে করবো, আমরা সহজেই শর্ট ট্রিক্সেই করি। সেই শর্ট ট্রিক্সে আমরা টিটা দিয়ে, টিটা নিয়ম, টিটা ভাবে করি। একটা হলো টি, একটা হলো টা। আমি কিন্তু 2 রকমই দেখিয়েছি, টিটাও দেখিয়েছি, আবার কিভাবে ভেঙে দেওয়া হবে সেটাও দেখিয়েছি। তাহলে টি কয়টি, 8টি। তাহলে 8টি কয় টাকায়, 6 টাকায়। 8টি 6 টাকায়, আর এদিকে তোমাদের 6টি কয় টাকায়, 8 টাকায়। আমি কি বলছি, কোনাকুনি গুণ করতে হয়। এই কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে 6 × 36, আর এদিকে আটাটা কত, 64, আটাটা 64। তার মানে কি, এটা কি হয়, এটা সবসময় সিপি হয়, সিপি। তার মানে কি 36 টাকায় তুমি মালটা কিনেছো, কিনে তুমি 64 টাকায় বিক্রি করেছো। 36 টাকায় মালটা কিনে তুমি 64 টাকায় বিক্রি করেছো, তখন তোমার লাভ বা ক্ষতি হয়েছে। দেখো এটা যেহেতু তুমি কিন্তু কেটে ছোট করেও নিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু তুমি কেটে একটু ছোট করে নিতে পারো, কাটাকাটি যেহেতু যাচ্ছে। কত দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো, তোমাদের 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 9 36, 4 16 64, তাই না।
কাটাকাটি করে ছোট করলাম কেন? তোমাদের ক্যালকুলেশন সুবিধা হওয়ার জন্য, এই জন্য। কাটাকাটি না করলে হতো, কাটাকাটি না করলে হবে, আমার কাটাকাটি সুবিধা হওয়ার জন্যই করলাম। আচ্ছা, তাহলে 9 টাকায় মালটা কিনে 16 টাকায় বিক্রি করছো, নিশ্চয়ই 7 টাকা লাভ হচ্ছে। 9 আর 7 16, 7 টাকা লাভ হচ্ছে। তাহলে 9 টাকায় লাভ হয় 7 টাকায়, 100 টাকায় কত? এটাই করতে হবে জাস্ট। কাটাকাটি করো, কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে 700 আর নিচে হলো এদিকে 9, ভাগ করো। দেখো 7 9 নং 81, বেশি হয়ে যাচ্ছে, 8 নং 72, তাই তো? তাহলে কত বাজাচ্ছে তোমাদের কাটাকাটি করলে? 7 নং 63, 7 বাজাচ্ছে, 7 নং 63, 63 বিয়োগ করলে নামছে কত? এদিকে 7 0, আবার 7 নং 63, 7 বাজাচ্ছে, 7 নং 63, 6 10 3 বিয়োগ করলে নামছে 7, আর যাচ্ছে না, তাহলে উপরে 7 যাবে আর নিচে 9 আসবে। তাহলে 77 পূর্ণ 7 এর 9 কোন অপশনে আছে? দেখো অপশন সিতে আছে, 77 পূর্ণ 7 এর 9, এটাই সঠিক অ্যান্সার। তো তোমাদের এইভাবে দেখালাম। এবার এই অঙ্কটাই কিন্তু আমরা কীভাবে, দেখো এটা WBCS 2015 এসেছে, কিন্তু এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের অন্যভাবেও শর্ট ট্রিক্সেও দেখিয়েছি, ঠিক আছে? সেটাও একটু দেখবে, সেই ট্রিক্সটাও দেখবে। হ্যাঁ, ওটা যেভাবে করেছি সেটাও এভাবে করে নেবে, নিজেরা করবে কিন্তু। হ্যাঁ, আমি অন্য একটা যে নিয়ম বললাম ওটাও দেখবে। কারণ কেন বলছি ওই নিয়মটা? কারণ ওই নিয়মটা কিছু কিছু ক্ষেত্রে, যেমন টিটার নিয়ম কিন্তু মানে না, কিছু কিছু ক্ষেত্রে টিটাতে কিন্তু হয় না, তখন কিন্তু ওই নিয়মে করতে হবে। এই জন্য আমি ওই নিয়মটাও দেখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এর পরবর্তী 18 নম্বর কোশ্চেন। এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে, সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? খুব ভালো অঙ্ক। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো কিভাবে অঙ্কটা আমরা করতে পারি। বেশ, 18 নম্বর কোশ্চেন দেখো। তাহলে আমি কি বলেছিলাম, যেখানেই এই পার্সেন্টেজটা থাকবে আমার সেই পার্সেন্টেজটা আগে কি করব? ফ্র্যাকশনে ভেঙে নেব, তাই না? তাহলে ফ্র্যাকশনে ভেঙে নিতে গেলে এখানে দেখতে পাচ্ছি যে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকা বিক্রি করে আর 40% লাভ হয়। তাহলে 40%, 18 নম্বর কোশ্চেন আমরা করছি। তাহলে 40%কে আমরা পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 আসবে, পার্সেন্ট তুলে দিয়ে তারপরে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 2/5। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি একটা কস্ট প্রাইস পাচ্ছি আর একটা সেলিং প্রাইস, তাই না? একটা কস্ট প্রাইস, একটা সেলিং প্রাইস। তাহলে তুমি 5 টাকার মালটা, দেখা গেল 40% লাভ বলেছে, তার মানে কি 5 টাকার মালটায় তুমি 2 টাকা লাভ করেছো। 5 টাকার মালটা কিনেছিলে কিন্তু 2 টাকা লাভ করেছো, তার মানে কি তুমি নিশ্চয়ই 7 টাকায় বিক্রি করেছো। 5 টাকার মালটা কিনে তুমি 2 টাকা লাভ করে 7 টাকায় বিক্রি করেছো। এবার তোমাদের এখানে বলেছে যে প্রতিটি দ্রব্য 35 টাকায় বিক্রি করে, আমরা দেখতে পাচ্ছি 7 ইউনিটে বিক্রি করে। তাহলে আমরা তো বলতে পারি এই 7 ইউনিট সমান সমানই 35, কারণ এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য 35। তাহলে 1 ইউনিটের মান কত? 5 7 35, কত যাচ্ছে? 5 বার 5। তাহলে 1 ইউনিটের মান যদি 5 হয়, তাহলে আমাদের এখান থেকে কস্ট প্রাইসটা বার করে নিতে পারি। তাহলে 1 ইউনিটের মান যদি 5 হয়, তাহলে 5 ইউনিটের মান কত? 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 5 25। এটা কি পেয়ে গেলাম? এটা দেখো কস্ট প্রাইস পেয়ে গেলাম, কস্ট প্রাইস। এবার তোমাদের কি বলেছে, সে যদি 60% লাভ পেতে চায়, সে যদি 60% লাভ পেতে চায়, তাহলে তুমি 25 টাকা তোমার ক্রয় মূল্য, তার উপর যদি 60% লাভ পেতে চাও, তাহলে 100 টাকায় মালটা কিনে নিশ্চয়ই 160 টাকায় বিক্রি করবে। 100 টাকায় মালটা কিনে 60% লাভ পেতে গেলে কি 160 টাকায় বিক্রি করতে হবে, তাই না? 100 টাকায় 60 টাকা লাভ, আমি একবারে করে দিচ্ছি 160, একবারে আমরা বের করে নেব, ঠিক আছে, বিক্রয় মূল্যটা। এবার কাটাকাটি করো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 5 দিয়ে কাটলে 5 5 25, আর 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16। তাহলে 5 8 গুণ করলে কত হচ্ছে? 5 8 দেখো 5 8 40, 40, তার মানে কি কত টাকা? 40 টাকা। তাহলে আমরা বলতে পারি সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? প্রতিটি বিক্রয় মূল্য 40 হতে হবে, 40 টাকা হতে হবে, 40 টাকা। কোন অপশনে আছে? অপশন ডিতে আছে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। আর যদি না বুঝে একবার একটু টেনে নিয়ে দেখে নাও, তাহলে দেখবে একদম জলের মতো সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু অন্যান্য যে অধ্যায়গুলো কমপ্লিট করা হয়েছে, শতকরা, লাভ, ক্ষতি, মিশ্রণ, ওইগুলো দেখলে কিন্তু তোমাদের আর অন্য কোনো অঙ্ক দেখতে হবে না, ঠিক আছে? তো সেগুলো অবশ্যই দেখবে। তো চলো আমরা এবার 19 নম্বর কোশ্চেনটা দেখব। 19 নম্বর কোশ্চেনটা দেখব, খুবই ভালো কোশ্চেন। দেখো 19 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো এখানে 19 নম্বর কোশ্চেনটায় কোথায় গেল? হ্যাঁ, যে এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রি করলো, ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে কি হলো? এক্স এর 20% লাভ, এক্স এর ক্ষতি হয়েছে এত টাকা, তাহলে সেটা তোমাদের বার করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, যে বলেছে এক্স 1500 টাকা একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রি করে। তাহলে আমি যদি এখানে এরকম করে সাজাই, যে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছিল এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই কথাই বলছে।
তাহলে এক্স ধরো মালটা 100 টাকায় সে কিনেছিল, 100 টাকায় মালটা কিনে সে 5% লাভে বিক্রি করে। তার মানে কি, সে 100 টাকায় কিনে বিক্রি করেছে কত, 5% লাভ করেছে, 5% লাভ। লাভ করে মানে কি 105 টাকায় বিক্রি করেছে নিশ্চয়ই ওয়াইয়ের কাছে, তাই নয় কি, 105 টাকা বিক্রি করেছে। এবার কি বলছে যে আবার ওয়াই কি করলো, এই 105 টাকায় কিনে সে আবার 2% ক্ষতিতে আবার সেই মালটা সে আবার এক্সকেই আবার প্রথমে এক্স ওয়াইকে বিক্রি করেছিল, আবার ওয়াই আবার এক্সকে 2% ক্ষতিতে দিয়ে দিল। তার মানে এর উপর আবার 2% ক্ষতি, 2% ক্ষতিতে সে আবার বিক্রি করলো। তাহলে 105-এর 2% ক্ষতি হলে কত হচ্ছে, 105-এর যদি 2% ক্ষতি করো, 2% ক্ষতি হলে তাহলে তার কাছে পড়ে থাকছে কত, 98%। মানে 100 টাকার মালটা 2% ক্ষতি হয়েছে, তার মানে কি 98 টাকায় সে বিক্রি করেছে, 98 টাকা বিক্রি করেছে। তাহলে মানে একবার আমরা ক্রয় মূল্যটা নিয়ে চলে যাচ্ছি, তাই তো। তাহলে 105 টাকায় সে মালটা কি করেছিল, প্রথমে ওয়াই কিনেছিল, ওয়াই কিনে সে 2% ক্ষতিতে ওয়াই এক্সকে আবার বিক্রি করলো। তাহলে আমরা যদি তোমাদের এক্সকে কত টাকায় বিক্রি করেছে সেটাই আসতে চাই, মানে এক্স কত টাকায় কিনেছে, তাহলে এই 98টা কি আসবে, 98টা উপরে আসবে আর নিচে 100 আসবে। মানে 2% ক্ষতি হয়েছে, ক্ষতি হয়ে এই টাকায় তো মালটা সে কিনেছে এক্স আবার, তাই না। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসছে দেখো, এই যে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য আমাদের যদি এই তুলে দিতে চাই তাহলে দুটো সংখ্যা পর পয়েন্ট আসবে, তার মানে এখানে পয়েন্ট আসবে। তাহলে 105 ইন্টু 0.98 গুণ করো, গুণ করলে দেখো কত আসবে, তোমাদের গুণ করলে আসবে 9, 540 শূন্য, আর তোমাদের 0.2, 5 9 45 5, তোমার 2, 45 5 তোমার 4, তার মানে 102.90। তাহলে 102.90 আসছে, এটা গুণ করে দেখো, এটা আসছে পয়েন্ট পর শূন্য আসলে পরে 102. এত। তাহলে 2% ক্ষতি হলে পরে তোমাদের 2.1 এত পার্সেন্ট। আচ্ছা, এবার তোমাদের মালটা তাহলে এক্সকে আবার কত টাকায় সে ফিরিয়ে দিল, 102.9 টাকায় সে মালটা ফিরিয়ে দিল। বুঝতে পারলে বিষয়টা, 2.2 টাকায় সে ফিরিয়ে দিল। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু যদি তোমাদের কিছু ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো সে কি করলো, যে 100 টাকা সমান সমান আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম 100 টাকা, আর এখানে 100 টাকা সমান সমান বলছে এক্স 1500 টাকায় দ্রব্যটি ওয়াই কি বিক্রি করে। তাহলে আমরা তো বলতে পারি যে এই 100 টাকা সমান সমানই 1500 টাকার সমান, কারণ এখানে যে 1500 টাকা দেওয়া হয়েছে, এখানে মোট ধরেছিলাম 100 টাকা, তাহলে 100 সমান সমানই কত, 1500, সরি 15,000, এখানে 1500 নয় 15,000। তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান কত, কাটাকাটি করো, এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে 1 সমান সমান 150। 1 সমান সমান যদি 150 হয়, তাহলে এই যে তোমাদের কি হলো, এক্স কে 2% ক্ষতি, সে ক্ষতির কত 2.1, তাই না। তাহলে একের মান যদি তোমাদের কত হয় 150 হয়, তাহলে 2.1 এর মান কত, তাহলে এর সঙ্গে গুণ করে দাও 2.1। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে হচ্ছে তোমাদের 3150 টাকা, 3150 টাকা কি হলো, লাভ হয়েছে নিশ্চয়ই, 3150 টাকা লাভ হয়েছে। তাহলে কি হয়েছে, লাভ হয়েছে। বেশ, তাহলে এক্স এর লাভ হলো কত টাকা, 3150। কোন অপশন আছে দেখি, অপশন এতে নেই, অপশন বিতে নেই, দেখি কোন অপশনে আছে, দেখো 3150 কোন অপশন আছে, অপশন সি তে আছে, এক্স এর 3150 টাকা লাভ হয়েছে, 3150 টাকা লাভ হলো। বোঝা গেল বিষয়টা? না বুঝলে কমেন্টে জানাবে, ঠিক আছে, আমরা তো আছি, নো টেনশন। আচ্ছা, এবারে পরবর্তী কত নম্বর কোশ্চেন দেখো, পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি দ্রব্যটিকে সি কে 10% ক্ষতিতে এত টাকায় বিক্রি করে, তাহলে এ ক্রয় মূল্য কত টাকা, এ এর ক্রয় মূল্য কত টাকা, এ বি কে বি সি কে, এ বি কে বি সি কে। তো এই অঙ্কগুলো আমরা কিন্তু একটা অন্যরকম ভাবে করতে পারি, তোমাদের আমি সব রকম ভাবেই দেখাবো, ঠিক আছে। এ বি কে বি সি কে কিরকম হয়, প্রথমে তোমাদের আচ্ছা 2 রকম ভাবে দেখানো যায়, আগে আমি একরকম দেখাই। দেখো কত নম্বর করছি, 20 নম্বর। তাহলে 20% লাভ, এ বি কে 20% লাভে, তাহলে 20% লাভ মানে কি, আমি যে ফ্র্যাকশন তুলতে গেলে নিচে 100 আসে, তাহলে কত হচ্ছে, একে 5 20 100, তাহলে একটা হচ্ছিল কস্ট প্রাইস আর একটা হচ্ছিল সেলিং প্রাইস, তাই না। তো কস্ট প্রাইস সেলিং প্রাইস হয়, তাহলে দেখো সে 20% লাভ করেছে, তাহলে একটা হচ্ছে এ আর একটা হচ্ছিল বি, তাই না, এ আর বি।
তাহলে 20% যদি লাভ হয় তাহলে সে প্রথমে এ দ্রব্যটি 20% লাভ করে, তাহলে 5 টাকায় কিনে এ 5 টাকায় কিনে এ 5 টাকায় কিনে বিক্রি করে কয় টাকায়, বিকে 20% লাভে বিক্রি করে, 20% লাভ মানে কি, সে 6 টাকায় নিশ্চয়ই বিকে বিক্রি করে, তাই তো। আবার দেখো বলেছে 10% ক্ষতি, আবার 10% ক্ষতি, এবার আবার সে বলেছে 10% ক্ষতি, 10% ফ্র্যাকশন তৈরি করো, তাহলে 10 10 100, 1 10। এবার 10% যদি ক্ষতি মানে কি, সে 10 টাকায় বি আবার কি করেছিল, বি আবার 10 টাকায় কিনে, বি আবার 10 টাকায় কিনে 10% ক্ষতি মানে 1 টাকা ক্ষতি হয়েছে, তার মানে কি 9 টাকায় সে বিক্রি করেছে, বি 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্ষতি হয়েছে। এইবার তোমাদের 5 10 50, আর এদিকে কত হচ্ছে 6 9, এবং